রেকর্ডিং হবে এবং সেটা তোমরা ক্লাস শেষে অনেক সময় হয় কি অনলাইন ক্লাসে তোমার নেটওয়ার্ক সমস্যার কারণে তুমি হয়তো কোনো জায়গা মিস করতে পারো। তো রেকর্ডিংটা থাকলে হবে কি তুমি যে জায়গাটা মিস করছো সেটাকে দেখে আবার কভার আপ করতে পারবা। তো আমরা প্রথমে তোমাদের স্ক্রিনে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে তোমাদের যে উচ্চতর গণিত প্রথম পত্র, এইখানে টোটাল কি কি চ্যাপ্টার আছে এবং কি কি ভাগে বিভক্ত। সবাই মনোযোগ দিয়ে শোনো। ফার্স্ট, হ্যাঁ বলো, কোনো প্রশ্ন আছে? ওকে, তো উচ্চতর গণিত প্রথম পত্রটা মূলত 4টা ভাগে বিভক্ত। ভাইয়া মূল 4টা ভাগের নাম এখানে দেখতে পাচ্ছ তোমরা। সেটা হচ্ছে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি। এই তিনটার সাথে তোমরা পরিচিত, অলরেডি 9-10 পড়ে আসছো। নতুন একটা জিনিস শিখবা, সেটার নাম হলো ক্যালকুলাস। তো মোট 10টা চ্যাপ্টার আছে। এই 10টা চ্যাপ্টারকে এই 4 ভাগে বিভক্ত করা হয়েছে। বীজগণিত অংশে আছে 2টা চ্যাপ্টার। অধ্যায়গুলির নাম আমি এখানে লিখে দিচ্ছি। প্রথম অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক এবং পঞ্চম অধ্যায় বিন্যাস সমাবেশ। আমি মানে আজকে ফার্স্ট অধ্যায়টা স্টার্ট করব, তাই এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম। জ্যামিতিতে মোট 3টা অধ্যায় আছে এবং কোনোটার সাথে তোমরা মোটামুটি পরিচিত। একটা হচ্ছে ভেক্টর, তৃতীয় অধ্যায়টা হচ্ছে সরলরেখা, যেটা তোমরা 9-10-এ চ্যাপ্টার 11 করছো, স্থানাঙ্ক জ্যামিতি। মনে আছে সবার? ক্লাসের সবার চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি পড়ে আসছো, মনে আছে সবার? জি ভাইয়া। ওকে, আর চতুর্থ অধ্যায় বৃত্ত। সো যখন আমরা সেটা পড়বো তখন আলোচনা করব। এবং একটা গুড নিউজ দিয়ে রাখি, জ্যামিতি অংশে কিন্তু কোনো ইউক্লিডীয় জ্যামিতি নাই। দ্যাট মিনস সম্পাদ্য, উপপাদ্য এইসব তোমাদের থাকবে না। তো এটা একটা পজিটিভ সাইড। জ্যামিতি বলতে আমরা সবসময় স্থানাঙ্ক জ্যামিতি বুঝবো। আর দ্বিতীয় অধ্যায় আছে ভেক্টর। ভেক্টরটা সম্পর্কে আমি আর কিছু বললাম না, কারণ ফিজিক্সে বোধহয় তোমরা প্রথমে ভেক্টর চ্যাপ্টার দিয়ে স্টার্ট করবা। তো যাই হোক, জ্যামিতি অংশ হইলো। এরপরে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে 2টা পার্ট আছে। একটা যেটা তোমরা 9-10-এ পড়ছো, ত্রিকোণমিতিক অনুপাত, আর সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7ম অধ্যায়। সেটা আমি যখন পড়াবো তখন বিস্তারিত বলবো। আর নতুন পার্টটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসের মধ্যে ছোট্ট একটা পার্ট তোমরা পড়ছো, সেটা হচ্ছে ফাংশন। অন্তরীকরণ, যোগজীকরণ তোমাদের জন্য সম্পূর্ণ নতুন। তো চ্যাপ্টার মানে মোট আছে 10টা ফার্স্ট পেপারে। আমি একটু নাম্বার বন্টনটা বলে দিচ্ছি তোমাদের, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। ক বিভাগে থাকবে বীজগণিত আর জ্যামিতি। বীজগণিত আর জ্যামিতিতে টোটাল 4টা সৃজনশীল থাকবে। আর খ বিভাগে তোমার থাকবে ত্রিকোণমিতি আর ক্যালকুলাস, যেখান থেকেও 4টা সৃজনশীল থাকবে। তোমাকে ক বিভাগ এবং খ বিভাগ মিলায়া 5টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং কোনো গ্রুপ থেকেই তুমি 3টার বেশি অ্যান্সার করতে পারবা না। মানে যদি তুমি ক বিভাগ থেকে 2টা করো, খ বিভাগ থেকে 3টা করতে হবে, বা ভাইস ভার্সা, 3-2। সবাই কি সৃজনশীল রচনামূলক প্রশ্নের মান বন্টনটা বুঝতে পারছো? সবাই জি ভাইয়া। মানে ক বিভাগ আর খ বিভাগ থেকে 8টা প্রশ্ন থাকবে, তোমাকে 5টা দিতে হবে। ক বিভাগ থেকে 2টা দিলে খ বিভাগ থেকে 3টা, অথবা উল্টা হতে পারে, ক থেকে 3টা দিলে খ থেকে 2টা। তো 5টা সৃজনশীলে 50 নাম্বার হইলো তোমাদের তত্ত্বীয়, 25 মার্কের এমসিকিউ থাকবে 75, আর তার সাথে 25 মার্কের প্র্যাকটিক্যাল আছে ব্যবহারিক, যেটাতে টোটাল হইলো 100। তো আশা করি তোমরা উচ্চতর গণিত প্রথম পত্রের মান বন্টন এবং কোন কোন অধ্যায়ে কি কি আছে তা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারছো। ফাইন। তো আজকে আমাদের যে পড়ার বিষয়টা সেটা হলো প্রথম অধ্যায়ে 2টা জিনিস আছে, 2টা টপিক আছে। একটার নাম হচ্ছে ম্যাট্রিক্স এবং দ্বিতীয় টপিকটার নাম হলো নির্ণায়ক। আজকে আমরা ম্যাট্রিক্স অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। ওকে, তো ম্যাট্রিক্স যদি শুরু করি, সেক্ষেত্রে প্রথম প্রশ্ন আসতে পারে ম্যাট্রিক্স কাকে বলে।
আসো আমি একটু ব্যাখ্যা করি হোয়াট ইজ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সংজ্ঞাটা এখানে লেখা আছে, কিন্তু আসলে কেতাবি সংজ্ঞা দিয়ে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না। তো তারপরেও আমি একটু এখানের বইয়ের সংজ্ঞাটা একটু বলে দিচ্ছি। বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। উদাহরণস্বরূপ পাশে একটা চিত্র দেখানো হয়েছে যে সাপোজ তোমরা আজকে ধরো যে আগে থেকে পড়াশোনা শুরু করতে যাচ্ছ, তো চিন্তা করবা যে এই তিনটা সাবজেক্ট তোমরা পড়া শুরু করছো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। তো আজকে একটা রুটিন করে ফেললা যে সপ্তাহে কোন বার তুমি কোন দিন মানে কত ঘন্টা করে করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়বা, এটা একটা চার্ট করে ফেললাম। সাপোজ শনিবারে 2 ঘন্টা ম্যাথ পড়বা, 1 ঘন্টা ফিজিক্স আর 4 ঘন্টা কেমিস্ট্রি। তো এইভাবে পুরো ডাটাটা আমরা তৈরি করলাম। আমাকে একটু জানাও, এইটা একটা গাণিতিক তথ্য না ভাইয়ারা? মানে এখানে শুধুমাত্র ঘন্টাগুলো দেওয়া আছে, এটা 2 ঘন্টা, 1 ঘন্টা, 4 ঘন্টা, এইটা একটা গাণিতিক তথ্য। এই তথ্যে বলো কয়টা সারি আর কয়টা কলাম আছে, কে বলতে পারবা? এই তথ্যটায় কয়টা সারি কয়টা কলাম আছে? সারি হচ্ছে এইটা ভাইয়া, আনুভূমিক, আর কলাম হচ্ছে উলম্ব। বলো কয়টা সারি কয়টা কলাম আছে? 3টা কলাম 7টা সারি। না না, উল্টা বলছো ভাইয়া, 3টা সারি আছে। হ্যাঁ, 3টা সারি 7টা কলাম। এই যে এখানে লেখা আছে যে 3টা সারি আর 7টি কলাম বিশিষ্ট একটা বিন্যাস পাওয়া যায়। অলওয়েজ মনে রাখবা, ম্যাট্রিক্সের ডাইমেনশন বা বাংলায় বলা হয় ক্রম বা মাত্রা, যেটাই বলো, ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে রো তারপরে কলাম। রো হচ্ছে 3টা, কলাম হচ্ছে 7টা। তো এটাকে বলবা 3/7। দেখো উচ্চারণ করার সময় আমি কিন্তু বলতেছি 3/7, কিন্তু লেখার সময় কিন্তু লিখছি 3/7। এইটাই প্রোটোকল। ম্যাট্রিক্স লেখার সময় ডাইমেনশন লিখবা আগে রো তারপরে কলাম, আর লেখার সময় লিখবা 3/7, কিন্তু বলার সময় সেটাকেই বলবা 3/7। মাত্র সবাই কি আমার কথা বুঝছো? আমি 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 এখন একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি যে ম্যাট্রিক্সটা আসলে কি। সাপোজ এই একটা ম্যাট্রিক্স, যেটাকে আমি প্রকাশ করলাম 1 2 3 4 5 6। আমাকে বলো এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন কি? এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত হবে? রো কয়টা, কলাম কয়টা? 2 into 3 2/3 লিখবা, কিন্তু বলার সময় সেটাকে আমাকে বলবা 2/3। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। ভেরা, তোমরা ক্লাস 9-10 সেট করে আসছো না? সেট, সাপোজ একটা সেট হচ্ছে এমন 1 2 3 4 5 6। ভাইয়া আমরা জানি সেট হচ্ছে 1 ডাইমেনশনাল, মানে তার শুধুমাত্র কি আছে? শুধুমাত্র সারি আছে, কমা 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 দিয়ে পাশাপাশি লিখবো, কোনো কলাম নাই। কিন্তু ম্যাট্রিক্স হচ্ছে ভাইয়ারা 2 ডাইমেনশনাল। মূলত সেট এবং ম্যাট্রিক্স এইটা একই জিনিস, শুধু পার্থক্যটা হচ্ছে সেটটা হচ্ছে 1 ডাইমেনশনাল, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শুধু সারির আকারে লিখি, আর ম্যাট্রিক্স হচ্ছে 2 ডাইমেনশনাল, যেটাকে আমরা সারি এবং কলাম এই দুইটা পোর্শনে ভেঙে লিখি। সবাই কি ম্যাট্রিক্স কাকে বলে তা বুঝতে পারছো? ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, তো ম্যাট্রিক্সের আমরা যেটা করব আজকে, ম্যাট্রিক্সের মূল 3টা ধর্ম আছে, আমরা এই 3টা ধর্ম করে ম্যাট্রিক্সের কয়েকটা ম্যাথ করব। তো তার আগে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা একটু আরেকবার দেখে নাও। এটা হচ্ছে বিজ্ঞান ও গণিতের তথ্য আয়তাকারে সারি এবং কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায়। প্যারাটা একটু পড়ো।
খেয়াল করো, ম্যাট্রিক্সকে তিন ভাবে সাধারণত প্রকাশ করে, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, আবার ডাবল মডুলার। তো তবে তোমাদের বইতে মূলত থার্ড ব্র্যাকেটই ইউজ করছে, দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে স্ট্যান্ডার্ড ধরে নিই। তো আমরা এখন যে টপিকটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ধর্ম। তিনটা ধর্ম আছে, একটা একটা করে বুঝাবো। সংজ্ঞা অলরেডি পড়ে ফেলছো তোমরা, চলে আসো ম্যাট্রিক্সের ধর্ম কি কি আছে। ম্যাট্রিক্সের ধর্ম এক, ম্যাট্রিক্সের সাথে কোন ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যা ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট, ম্যাট্রিক্সের সাথে কোন ধ্রুব সংখ্যা গুণ করলে তা এর প্রতিটি উপাদানের সাথে পৃথকভাবে গুণ হবে, আলাদা আলাদা গুণ হবে সব। ওকে, ধর্মটা লিখলাম, এবার ধর্মটা এক্সপ্লেইন করি তোমাদের। সাপোজ তোমার একটা ম্যাট্রিক্স আমি এখানে লিখতে যাচ্ছি, যেটা হচ্ছে তুমি সপ্তাহে কোন কোন সাবজেক্ট কত ঘন্টা করে পড়ো। চারটা সাবজেক্টের কথা বলতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজির কথা বলছি। সাপোজ তুমি ফিজিক্স পড়তেছো সপ্তাহে 5 ঘন্টা, কেমিস্ট্রি 6 ঘন্টা, ম্যাথ 7 ঘন্টা, বায়োলজি 4 ঘন্টা। আমি এটা একটা ম্যাট্রিক্স দিলাম। ফার্স্ট অফ অল আমাকে বলো এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত? 2/2। 2/2, ভেরি গুড। তো তোমার ফাদার এসে বললো যে এই পড়া দিয়ে তুমি জীবনে কিছুই করতে পারবা না, তুমি তোমার পড়াটাকে ডাবল করো। তার মানে এ ম্যাট্রিক্স দিয়ে তোমার পড়াটা হচ্ছে না, তোমার ফাদার তোমাকে বলছে 2a এইটা পড়বে। তো ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুব সংখ্যা গুণ করলাম 2, যেটা হবে ধর্ম অনুসারে এই 2 এর প্রতিটা উপাদানের সাথে পৃথকভাবে গুণ হবে। তাহলে বলো কত হবে, দেখে বলতে পারবা? 10, 2 12, প্রত্যেকটা সাথে, থ্যাংক ইউ, 10, 12, 14, 8। 8। তাহলে ম্যাট্রিক্সের প্রথম ধর্মটা কি বুঝতে পারছো? ম্যাট্রিক্সের সাথে কোনো কনস্ট্যান্ট গুণ করলে তা এর প্রত্যেকটা উপাদানের সাথে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল গুণ হবে। সবাই বুঝছো প্রথম ধর্ম? তিনটা ধর্ম পড়াবো, তারপরে ম্যাথ করবো। ক্লাসের সবাই কি প্রথম ধর্মটা বুঝছো কিনা আমাকে আরেকবার বলো। জি স্যার। ওকে, রেসপন্স করতে হবে ভাইয়া, হ্যাঁ, রেসপন্স না করলে কিন্তু ক্লাসে বোঝা যাবে না যে আসলে তুমি বুঝতেছো কিনা। 2 নাম্বার ধর্ম, দুইটি ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করা যাবে, যোগ বা বিয়োগ এটা করার শর্ত আছে। দুইটা, যে কোনো দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করা যায় না। দুইটি ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করা যাবে যদি তাদের ডাইমেনশন, ডাইমেনশনকে আমরা কি বলি, রো বাই কলাম, একই হয়, সেম হয়। আদারওয়াইজ যদি সেম না হয় তাহলে দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করাই যাবে না, তুমি বলবা যে এটা সম্ভব নয়। তো তবে তোমাকে অবশ্যই ওইভাবেই দিবে যেন দুইটা সমান হয়। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, এ একটা ম্যাট্রিক্স 1, 2, 3, 4, 5, 6, বি আরেকটা ম্যাট্রিক্স 2, -3, 4, 3, 6, 9। আমাকে জানাও এই দুইটা ম্যাট্রিক্সের কি ডাইমেনশন সেম? জি। এই দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন সেম, তার মানে এই দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করা যাবে। তো এখন আমাকে বলো দুইটা ম্যাট্রিক্স যোগ করলে কি হবে? আইটেম ওয়াইজ, ইন্ডিভিজুয়াল আইটেম ওয়াইজ যোগ হবে। 1 আর 2 যোগ হবে 2 - 3, 3 + 4, 4 + 3, 5 + 6, 6 + 9।
মানে প্রথম সারির প্রথমে যেটা আছে প্রথম কলামে তার সাথে প্রথম সারির প্রথম কলাম যোগ হবে। দ্বিতীয় সারির মানে প্রথম সারির দ্বিতীয় কলামে যেটা আছে সেটার সাথে প্রথম সারির দ্বিতীয় কলাম যোগ হবে। সবাই কি বুঝতে পারতেছো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ কিভাবে হয়? ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে করতে পারো। মানে দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করার জন্য তাদের ডাইমেনশন হুবহু এক হইতে হবে, আদারওয়াইজ যোগ বা বিয়োগ করা যাবে না। আমাকে বলো বি ম্যাট্রিক্স যদি এতটুকু হইতো তাহলে কি আমি এ প্লাস বি নির্ণয় করতে পারতাম? না স্যার। না, তখন বলতা এ প্লাস বি নির্ণয়যোগ্য নয়, কথা শেষ। যোগ করাই যাবে না, তাহলে যোগ করব কিভাবে? তো দুইটা ধর্ম আমরা পড়ে ফেলছি। 3 নাম্বার এবং মোস্ট ইম্পর্টেন্ট ধর্ম যেটা মূলত ইউজ হবে আমাদের, 3 নাম্বার ধর্মটা হচ্ছে দুইটি ম্যাট্রিক্স গুণ করা যাবে যদি, গুণ করার শর্ত আছে, যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কমা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়। দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়। এটা হলো প্রথম শর্ত। আর দুইটা ম্যাট্রিক্স যদি এ আর বি হয় তাহলে এ বি ম্যাট্রিক্স বা গুণফল ম্যাট্রিক্স, আমি পুরোটা বুঝাই দিচ্ছি। গুণফল ম্যাট্রিক্সের ডাইমেনশন বা ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তিন নাম্বার ধর্মটা আমরা একটা কাজ করি, আমাদের যেহেতু তিনটা ধর্ম দেখা হয়ে গেল, আমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি। আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস শেষে তোমরা তোমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমরা এটা শেয়ার করে দিব, তাহলে তোমরা এই ধর্মগুলো একত্রে দেখতে পাবে। ক্লাসে একটা কথা আমি আগেই বলে রাখি, সামনে ক্লাসগুলো হওয়ার আগে এরা ক্লাসে লেখার চেয়ে বোঝার দিকে বেশি মনোযোগ দিবা। কারণ তুমি এই জিনিসটা পরবর্তীতে রেকর্ডিং দেখেও লিখে নিতে পারবা, কিন্তু বুঝার মানে তুমি যদি প্রশ্নটা যদি না করো, কোনো জায়গায় বুঝতে যদি ল্যাকিংস থেকে যায়, সেটা কভার আপ করাটা কিন্তু একটু সমস্যা হবে। সবাই কি আমার কথা বুঝছো? কি বলছো? মানে ক্লাসে যখন পড়তেছো তাড়াহুড়া করে লেখার প্রয়োজন নাই, কারণ লেখার তুমি টাইম পাবা। আর আরেকটা কথা বলে নেই, যারা পরে একটু পরে জয়েন করছো তাদের জন্য বলে নেই, সেটা হচ্ছে ক্লাস শেষে তোমরা এই গ্রুপটায়, এই মেসেঞ্জার এই গ্রুপটায় অ্যাড হবা। তো এটা হচ্ছে আমাদের তোমাদের জন্য আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ, যেখানে আমরা ক্লাসের ভিডিও, তারপরে নোট শিট যেগুলো থাকবে, এক্সাম কোশ্চেন, তারপরে তোমাদের প্রবলেম, এগুলো ডিসকাস করবো। তো এই গ্রুপটায় অ্যাড হবা এইভাবে, সেটা হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের নিজেদের মেসেঞ্জার আইডি থেকে আমার আইডিতে নক করবো, যে তোমার নিজের নাম, কলেজ এবং কন্ট্যাক্ট নাম্বার সহ আমাকে বলবা যে গ্রুপ 5-এর ব্যাচে অ্যাড করে দিতে, তাহলে আমি তোমাদের ওই ব্যাচে অ্যাড করে নিব। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, 3 নাম্বার ধর্মটা একটু ডিটেইল বুঝাবো এখন। 3 নাম্বার ধর্ম অনুসারে আমাকে বলো, সাপোজ এই একটা ম্যাট্রিক্স যেটার ডাইমেনশন হচ্ছে, তোমরা বলো এ ম্যাট্রিক্সের ডাইমেনশন কত বাই কত? 2/3। 2/3, থ্যাংক ইউ। আর আরেকটা ম্যাট্রিক্স আছে বি। বি হচ্ছে এমন 1 2 4 5 7 8,
জানতে চাই বি ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? 3/2. এক্সেলেন্ট, 3/2। যেটা এখন জানতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা, মানে এ আর বি গুণ করা যাবে কিনা, এটা যদি প্রশ্ন করি, বলো এ ম্যাট্রিক্সের কলাম কয়টা? 2টা. তিনটা ভাইয়া, মানে সবসময় মনে রাখবা আগে রো তারপরে কলাম। তোমরা ভাইয়ারা আশি কোলা খাও না? আশি ম্যাট্রিক্সের ডাইমেনশনও হয় আশি, মনে রাখবে। ফার্স্টে রো তারপরে কলাম। বলো ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3টা, সেকেন্ড ম্যাট্রিক্সের রো কয়টা বলো তো? 3টা। 3টা। এই 3টা কি সমান না? 3 আর 3। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? আমি কি বলছি, দুইটি ম্যাট্রিক্স গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3 দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়, 3-এর সমান। তার মানে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। আরো কথা আছে, গুণফল ম্যাট্রিক্সের ডাইমেনশন, মানে এ আর বি গুণ করে যে এবি হবে, এবি এর ডাইমেনশন কত বলো তো তাহলে? এবি এর ডাইমেনশন হচ্ছে বাকি দুইটা। এরা বলো প্রথম ম্যাট্রিক্সের রো কয়টা? প্রথম ম্যাট্রিক্সের রো কয়টা? 2টা। 2টা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কয়টা? 2টা। তাহলে এবি এর ডাইমেনশন হবে 2/2। ক্লাসের সবাই তৃতীয় ধর্মটা কি বুঝতে পারছো? দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা তা কিভাবে বুঝছি, আর গুণ করে গুণফল ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত হবে তা নির্ণয় কিভাবে করছি, সবাই কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। আমি স্যার, আরো উদাহরণ দিচ্ছি। স্যার, আমি আরেকটা শিওর আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। স্যার আরেকবার কলাম আর সারি একটু দেখা দিবেন। শিওর। আচ্ছা, তোমাদের এই উপরেরটা তো লেখা হয়ে গেছে, আমি উপরের দুটো একটু মুছে দিচ্ছি, তাহলে সুবিধা হবে বুঝতে। সাপোজ এ একটা ম্যাট্রিক্স 2 4 5 6 7 8, আর বি আরেকটা ম্যাট্রিক্স 2 3 4 10 11 12 -12 দিলাম। বলো এ ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? এ ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত? 3/2। 3/2, এক্সেলেন্ট। রো হচ্ছে 3টা, কলাম 2টা। বলো বি ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? 2/3। 2/3। এখন এই দুইটা কি গুণ করা যাবে, ইয়েস নাকি নো? কিভাবে বুঝবো? সেটা হলো এইটার কলাম আর এইটার রো যদি সমান হয়, প্রথমটার কলাম যদি সেকেন্ডের রো এর সমান হয় তাহলে গুণ করা যাবে। সমান হইছে না ভাইরা? এটা দুইটা, এটাও দুইটা। সবাই কি বুঝতেছো? প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হয়েছে, তার মানে এই দুইটা গুণ করা যাবে। আর বলতো এবি গুণফল ম্যাট্রিক্সের ডাইমেনশন কত হবে? এবি 3/3 হবে হচ্ছে বাকি দুইটা। ভেরি গুড, 3/3 হবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? আমি এখনো কিভাবে গুণ করবা তা বুঝাই নাই, শুধু বুঝাইছি গুণ হবে কিনা আর গুণফল ম্যাট্রিক্সের ডাইমেনশন কত হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো কিনা আবার বলো। জি স্যার। ওকে, তো আরেকটা লাস্ট একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ এ একটা ম্যাট্রিক্স 1 2 3 0 1 4 5 -3 8, আর বি আরেকটা ম্যাট্রিক্স 7 8 9 2 4 5 -4 -3 6 -8। এবার বলো এ আর বি গুণ করা যাবে কিনা, ইয়েস নাকি নো? ডাইমেনশন সমান, গুণ করা যাবে। এটার ডাইমেনশনও হচ্ছে 3/3। বলো এইটার ডাইমেনশনও কত? 3/3. 3/3। তার মানে এইটার কলাম আর এইটার রো সমান, গুণ করা যাবে। উত্তরটাও হবে 3/3, এ বি এর মাত্রাও হবে 3/3। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো?
তো সবাই জি স্যার। তো আমি তোমাদের একটা আরো সহজ নিয়ম বলি, যেটা দেখেই তুমি চিনতে পারবা যে আসলে ম্যাট্রিক্স গুণ করা যাবে কি। তো এই টেস্টটাকে বলা হয় নি মেথড। নি বাংলায় হলো হাঁটু। তো সবাই আমাকে বলো, এখানে কয়টা আছে, উপাদান কয়টা? 3টা। 3টা। এখানে উপাদান কয়টা আছে? 3টা। গুণ করা যাবে। বলতো এইটা আর এটা গুণ করবা, এই বরাবর উপাদান কয়টা আছে? 3টা। এটা কয়টা? 3টা। এটা গুণ করা যাবে। সবাই কি বুঝতেছো কিভাবে গুণ করা যাবে? সেটা শর্টকাটটা আমি বুঝতেছি ক্লাসের সবাই। জি। ওকে, তো আমাদের ম্যাট্রিক্সের ধর্ম 3টা পড়া হয়ে গেল। এবার আমি এই ধর্মগুলো ইউজ করে আজকে কিছু ম্যাথ করব। তোমাদের একটু জিজ্ঞেস করতে চাই, ক্লাসে যারা যারা আছো আমাকে একটু জানাও যে তোমরা কোন কোন কলেজের স্টুডেন্ট আছো এখানে। শাহিদ ইসলাম কোন কলেজ? স্যার নটরডেম কলেজ। আচ্ছা, তারপরে মালিহা রহমান। দাউদ ক্যান পাবলিক। আচ্ছা, তারপরে নাদিয়া জাহান প্রশ্ন মনে হয় মুন্সি আব্দুল রব নাকি? আচ্ছা, নূর মোহাম্মদ। আচ্ছা, তারপরে নাহিম মনে হয় ফিকাউল মেসা, তাই তো? জি স্যার। আচ্ছা, আর তানভীর আহমেদ মিরাজ। ভাই নটরডেম কলেজ। আর তাসফি। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। ওকে, ঠিক আছে। আমি দেখতে চাচ্ছিলাম যে পার্টিকুলারলি কোনো ন্যাশনাল আইডিয়াল স্টুডেন্ট আছে কিনা। তো যাই হোক, তোমরা যেই সব কলেজে আছো প্রত্যেকটা কলেজেই মূলত এই বইটা ফলো করো। হ্যাঁ, এই বইটা হচ্ছে এফটি আহমেদ আর এম এ জব্বার স্যারের বই। বিকারুন নেসায় এই বইটাই ফলো করে, কিন্তু বিকারুন নেসায় একটা ম্যাডাম আছেন, মনে হয় নাসরিন ম্যাডাম, উনি উনার বইটাও পড়তে বলেন। তো যাই হোক, ওই বই যদিও ওই কলেজেরই অন্যান্যরা পড়ান না। তো যাই হোক, আমরা মূলত এই বইটা ফলো করব। তবে আরেকটা কথা বলে রাখি, কেতাবুদ্দিন স্যারের যে বইটা আছে এখান থেকে কিছু ম্যাথ আমি করাই দিচ্ছি। এখানে স্পেশালি কিছু অঙ্ক আছে যেগুলো এফটি আহমেদ স্যারের বইতে নাই। তো আমি সেই অঙ্কগুলোও করাই দিচ্ছি। মূলত আমরা এই এফটি আহমেদ স্যারের বইটাই ফলো করতে যাচ্ছি, এইটার নাম্বারটাই ফলো করবো। সবাই বুঝছো আমার কথা? এই বইটা কি ফলো করে না। কোন কলেজ? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদের কোন বই ফলো করে? আমি তো জানি এফটি আহমেদই ফলো করা। পন্থী অসীম প্রকাশনের কুমার ওই সাহা। যে অসীম কুমার সাহা। মোহাম্মদ রফিকুল ইসলাম আর মোহাম্মদ হাবিবুর রহমানের রূপন্তী প্রকাশনের ওই বইটা ফলো করে, আর ওই যে এর আগে একটা দেখালেন ওইটা ফলো করে। কেতাবুদ্দিন স্যার নাকি? হ্যাঁ। আচ্ছা, কোনো সমস্যা হবে না এই কারণে, কোনো সমস্যা হবে না এই কারণে যে আমরা এফটি আহমেদ স্যারের অনুযায়ী অঙ্ক করাবো। তুমি যদি ওই বইটা কিনে থাকো, তুমি ওই বইয়ের নাম্বার অনুসারে করতে পারো, কোনো প্রবলেম নাই। কারণ অঙ্ক মোটামুটি ঘুরে ফিরায় একই আছে, শুধু হয়তো নাম্বার চেঞ্জ হবে, দুই একটা অঙ্ক উলট পালট হইতে পারে। তো আমি এফটি আহমেদের বই অনুসারে নাম্বার অনুসারে করাচ্ছি। তোমাদের যেই বই আছে তোমরা চাইলে সেই বইয়ের সিরিয়ালি পড়তে পারো, কোনো প্রবলেম নাই আমার। কারণ থিওরি তো আমি পড়াবো, অঙ্কগুলা হচ্ছে বইয়ের যে কোনো সিরিয়াল দিয়ে করা যায়, কোনো সমস্যা নাই। তো দ্যাট ইজ ওয়াই তোমাদের যদি অন্য কোনো বই ফলো করে তোমরা সেটা বাসায় করে নিতে পারো। সবাই কি আমার কথা বুঝছো? কি বুঝাইছি? বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো আমরা অনুশীলনী 1.1-এর 2 নাম্বার অঙ্কটা থেকে স্টার্ট করতে যাচ্ছি। 2 নাম্বার অঙ্ক কিন্তু পড়ে দেখো কি বলছে। এ এবং বি দুটা ম্যাট্রিক্স আছে, আমাকে বলছে 3a + 4b এটা নির্ণয় করতে হবে। এরকম একটা দেখাচ্ছি যেটা ম্যাট্রিক্সের প্রথম দুইটা ধর্ম ইউজ করে করবে।
দেয়া আছে a 2 minus 5 1 3 0 minus 4 আর b আরেকটা ম্যাট্রিক্স এটা হচ্ছে 1 minus 2 minus 3 0 minus 1 5 আমাকে যেটা বের করতে বলছে সেটা প্রদত্ত রাশি হচ্ছে 3a প্লাস 4b। এবার একটু জানতে চাই মানটা বসায় দাও, a আর b এর ভ্যালুটা বসায় দাও। 2 minus 5 1 3 0 minus 4 প্লাস 4 ইন্টু b হচ্ছে 1 minus 2 minus 3 0 minus 1 5। এবার জানতে চাই ম্যাট্রিক্সের প্রথম ধর্ম কি পড়াইছিলাম বলো? ম্যাট্রিক্সের প্রথম ধর্মে কি বলছিলাম? ম্যাট্রিক্সের সাথে কোনো ধ্রুব সংখ্যা যদি গুণ হয় তা এর প্রত্যেকটা উপাদানের সাথে পৃথকভাবে গুণ হবে। সবার কি মনে আছে? জি স্যার। ওকে, তাহলে বলো এটা গুণ করে দিলে কি হবে? কে বলতে পারবা? মাল্টিপ্লাই করো 6 মাইনাস 15 3 9 0 মাইনাস 12 4 দিয়ে গুণ করো, এটা কত হবে? 4 minus 4 8 minus minus 8 minus 12 0 0 minus minus 4 4 20 20। জানতে চাই এই দুইটা ম্যাট্রিক্স কি যোগ করা যাবে? যোগ করার কি শর্ত ছিল? দুইটা ম্যাট্রিক্স যোগ করার কি শর্ত ছিল? কে বলতে পারবা? দুইটা ম্যাট্রিক্সের কলাম আর সারি একই থাকতে হবে। হ্যাঁ, ডাইমেনশন সেম হতে হবে। তাই কি আছে না? দেখো তো, জি স্যার। যোগ করা যাবে। তো যোগ করে ফেলো 6 যোগ 4। হ্যাঁ, এটা দেখাইতে হবে। মানে তুমি 6 আর 4 10 ডাইরেক্ট লিখে দিলা, এটাতে 1 নাম্বার কাটবে, কারণ অঙ্কটাই 2-3 লাইনের, তুমি আরো ছোট করলে কেমনে হবে? মানে ভেঙে দেখাইতে হবে। বইয়ের উদাহরণগুলোতে এটা ভেঙে দেখাইছে, তোমরাও সেটা ফলো করো। এবার বলো যোগ বিয়োগ করলে কি হবে? সকলে যোগই হচ্ছে, এটা মাইনাস ছিল দেখে মাইনাস হলো। রেজাল্ট হবে 10 minus 23 minus 9 9 minus 4 8, which is answer। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো, একদম ইজি একটা। তাহলে সবাই কি ম্যাথটা বুঝছো? জি স্যার। আচ্ছা বলো, ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ আর করানোর প্রয়োজন আছে কি? মানে এইটা যদি 2/3 না হয়ে 3/3 হইতো, পারতা না যোগ বিয়োগ করতে? জি স্যার। ওকে, 1 থেকে 5 পর্যন্ত ম্যাথগুলো তোমাদের হিসাব 1 থেকে 5 সবগুলা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। এর মধ্যে খালি 2 আমি করাই দিচ্ছি, কিন্তু দেখে নাও 4 আসলেও কি পারতা না? একটু বড় জি হবে। স্যার। ওকে, তো আমরা শিখলাম ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। শোনো, এইটা বই চেঞ্জ করে কি লাভ? মানে একই তো জিনিস। এইটা 5 -5 জায়গায় -6 থাকলে কি সমস্যা হইতো? কোনো প্রবলেম নাই। তো তোমরা যে কোনো একটা বই ফলো করো, আমি নিয়ম শিখাই দিব এরা, ওই নিয়ম অনুসারে সব ম্যাথ করো। তাহলে সবাই কি আমার কথা বুঝছো? যে কোনো বইয়ের যোগ বিয়োগ প্র্যাকটিস করলেই তো হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, যে কোনো একটা বইয়ের যোগ বিয়োগ প্র্যাকটিস করলেই তো হচ্ছে। আর দেখবা কি অনেক অঙ্ক মানে পুরোপুরি মিলে যাবে। হুবহু বোর্ডের অঙ্কগুলো তো সব বইতেই একই দেওয়া হয়, তো আলটিমেটলি দেখা যাবে যে সংখ্যাও মিলে যাবে। তো বই নিয়ে টেনশন করোই না। এবারে আমরা শিখবো ম্যাট্রিক্সের গুণ। তোমরা যদি আজকে মূল জিনিসটা যেটা আমি শিখাইতে যাচ্ছি সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করে, তোমরা যদি এটা শিখে ফেলতে পারো তাহলে চ্যাপ্টার 1.1 আর তেমন কিছু শেখার নাই। মানে আমরা যেটা শিখবো, ম্যাট্রিক্সের সংজ্ঞা পড়ছি, ম্যাট্রিক্সের ধর্ম পড়ছি, ম্যাট্রিক্সের এখন অঙ্ক করতেছি। আর একটা টপিক আমাদের বাদ আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ।
তো আমরা আজকে ম্যাট্রিক্সের বেশ কয়েকটা অঙ্ক করে নিই, তারপরে প্রকারভেদটা স্টার্ট করব, যেটা আমরা শেষ করব নেক্সট ক্লাস। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। আমি পড়া সম্পর্কে একটু বুঝায় বলি, কিভাবে আমাদের এই পড়াটা আগাবে। অনলাইন পড়া সম্পর্কে বলতেছি। আমরা এক একটা চ্যাপ্টার করবো, যেমন ম্যাট্রিক্সের ক্লাস নিব আমি 2 দিন। ম্যাট্রিক্স শেষ হওয়ার পরে ম্যাট্রিক্স চ্যাপ্টারের উপরে এক্সাম হবে, মানে প্রতিটা চ্যাপ্টারের উপরে ইন্ডিভিজুয়াল এক্সাম হবে। এক্সাম গুলা হচ্ছে 30 মার্কসের। এক্সাম কেমনে হবে সেটা আমি বলতেছি। তোমরা যে গ্রুপটায় অ্যাড হবা, সেই গ্রুপে আমি কোশ্চেনটা দিয়ে দিব এবং একটা নির্দিষ্ট টাইম দিব। সাপোজ একদিন, সেটা তুমি যে কোনো টাইমে পরীক্ষাটা দিয়ে আমাকে খাতার ছবিগুলা আমাকে ইনবক্স করবা। তোমরা কিন্তু গ্রুপে দিবা না, কারণ গ্রুপে দিলে যেটা হবে যে একজন আরেকজনেরটা দেখে ফেলবে। তো তোমরা আমাকে পার্টিকুলারলি ইনবক্স করবা, আমি খাতা দেখে তোমাদের রেজাল্ট মানে খাতা ফেরত পাঠিয়ে দিব। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? ওকে। আর আমার এক্সাম গুলা হবে 30 মার্কসের প্রত্যেকটা, যেখানে প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারে 2টা করে সিকিউ আর 10টা এমসিকিউ থাকবে। আর পরীক্ষার সিকিউ বা এমসিকিউ কেমন হবে সেটা আমরা ক্লাসে ডিসকাস করে নিব। আর তোমরা যেটা করতে পারো যে এসইউ আহমেদ স্যারের বই বলো বা যে কোনো বইয়ের শেষে, অধ্যায়ের শেষে দেখবা এরকম নমুনা সৃজনশীল দেওয়া থাকে। এইটা অধ্যায়ের শেষেও থাকে, আবার একেবারে 10টা অধ্যায় পরে, সবাই খেয়াল করো, একেবারে 10টা অধ্যায় পরে মডেল কোশ্চেনও আছে কিছু, যে এরকম। তো আমি অবশ্যই মডেল কোশ্চেন কয়েকটা সলভ করে দিব এবং ফাইনালি তোমাদের এটার উপরে পরীক্ষা হবে। সবাই কি বুঝছো আমার কথা? পরীক্ষা সংক্রান্ত কথাগুলো কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, ঠিক আছে। এবার ম্যাট্রিক্সের গুণ করতে যাচ্ছি। প্রথম যে ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে 7 নাম্বার। ম্যাট্রিক্সের ধর্ম 3 কি মনে আছে? 3 নাম্বার ধর্মটা কি সবার মনে আছে? এ একটা ম্যাট্রিক্স 0 1 1 2, আর বি আর একটা ম্যাট্রিক্স হচ্ছে শুধু 1 আর 2। আমি 2টা ডাইমেনশন জানতে চাই। বলো, এ ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? 2 2/2। এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? রো কয়টা, কলাম কয়টা? 2/1 2/1। এক্সেলেন্ট। এই দুটা কি গুণ করা যাবে? ইয়েস নাকি নো বলো? স্যার করা যাবে। যাবে, যাবে। এটা কলাম, এটা রো এর সমান। আর কেমনে বুঝবো? নি মেথড। এই সমান না, তার মানে গুণ করা যাবে। আর বলতো এবি এর মাত্রা কত হবে? উত্তর যেটা আসবে সেইটার ডাইমেনশন কত? 2/1। 2/1, মানে রো 2টা কলাম একটা, মানে এটার মতো হবে। তো আমাকে এবি ম্যাট্রিক্সটাই বের করতে বলছে, তাহলে আসো স্টার্ট করি। প্রদত্ত রাশি এবি, পাশাপাশি ম্যাট্রিক্স 2টা লেখো। ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম হচ্ছে, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে, ভালো করে শুনো, স্লোলি বলি, প্রথম ম্যাট্রিক্সের সারি উপাদানগুলোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এর উপাদানগুলো গুণ করে যোগ করবা। আবার বলি, প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদানগুলোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদানগুলো গুণ করে যোগ করো। হেল্প করো। 0-র সাথে 1 গুণ করলে কত হবে? 0-র সাথে 1 0, তাহলে লিখবা 0 প্লাস, বলো 1-এর সাথে 2 গুণ করলে কত হবে?
1 × 2 2 হবে 2। ভালো করে বুঝো, প্রথম সারির সাথে এটার প্রথম কলামের উপাদানগুলো গুণ করে যোগ করছি। তো আমাদের বলো এই দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা, এখানে কি আর কোনো কলাম আছে? একটাই কলাম না? জি স্যার। তো আর এখানে করবা না। তো এবার নিচের পরের সারিতে চলে যাও, আবার সারির উপাদানের সাথে কলামের উপাদানগুলো গুণ করে যোগ করো। বলো কি হবে? 1 এর সাথে 1 গুণ হইলে কত লিখবা? 1 1। আর 2 × 2 কত হবে? 4 4। তার মানে ম্যাট্রিক্সটার অ্যান্সার হবে 2 5। আবার বলি, মানে অনেকটা গুণটা এরকম চিরুনির মতো, মানে রো এর সাথে কলাম গুণ করে যোগ করবা। এখন এখানে কলাম তো একটাই আছে, এই কারণে আর কিছু হয় নাই। তো রো কলাম, তারপরে কি পরেরটা রো কলাম। সবাই কি গুণটা বুঝতে পারছো? আমাকে একটু জানাও। আরো কয়েকটা করলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তাহলে আসো এরপরে আরো একটা গুণ করি। 4টা গুণ আমি তোমাকে করে দিচ্ছি। এটা হচ্ছে 9 নাম্বারটা করব। এ ম্যাট্রিক্স 2 - 2 - 2 2। আর বি ম্যাট্রিক্স কত হবে? বি ম্যাট্রিক্স হচ্ছে 4 0 2 - 1। গুণ করার আগে বলো গুণ করা যাবে কিনা, ইয়েস নাকি নো? গুণ করা যাবে। যাবে? এই যাবে যাবে। হ্যাঁ, কারণ দুইটাই 2/2 2/2, উত্তরও 2/2 হবে। আমাকে বলছে দুইটা জিনিস বের করতে, এ বি আর বি এ। তাই না? তোমাকে আগেই বলে রাখি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এ × বি আর বি × এ এর মান আলাদা হবে। কারণ আমরা কি করি বলো, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করি। এখন যদি বি আগে চলে আসে, সেক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটা কি উল্টায় যাচ্ছে না? সবাই কি আমার কথা বুঝতেছে? জি স্যার। ওকে, সেক্ষেত্রে ম্যাট্রিক্সে এ বি আর বি এ এর মান 1 হবে না। তবে একটা ক্ষেত্রে সেম হয়, সেই ক্ষেত্রটা আমি তোমাকে পরে বুঝায় বলবো, এখন না। এ কত? 2 - 2 - 2 2। বি হচ্ছে 4 0 2 - 1। একটু জানতে চাই ম্যাট্রিক্সের গুণ কিভাবে করবা। এটার সাথে এটা, প্রথম সারির সাথে প্রথম কলাম, বলো কত হবে? কে কে বলতে পারবা? 2 এর সাথে 4 8। তারপরে -2 এর সাথে গুণ হবে 2, তাতে কত হচ্ছে? -4। মেয়েরা বলো, এইটার প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করছি, এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করতে হবে, কারণ এখানে আরো কলাম আছে। বলো এবার 2 এর সাথে 0 গুণ করলে কত হবে? 0। -2 এর সাথে -1 গুণ করলে কত হয়? +2। তো প্রথম সারির সাথে 2 কলাম গুণ করে যোগ করে ফেলছি। বলো আর কোনো কলাম আছে? নাই। তো ক্লোজ। এবারে দ্বিতীয় রোতে আসো, দ্বিতীয় রো এর সাথে সবগুলো কলাম গুণ করে যোগ করো। একটু বলো আমাকে কি হবে? ফার্স্টে কি লিখবো? -8 4 0 -8 + 4। তারপরে কি হবে বলো? 0 এটার সাথে এটা 0 0 - 2। ভেরি গুড। তাতে উপরে হচ্ছে 4 2 -4 -2। ক্লাসের সবাই এ × বি গুণ করার নিয়মটা কি বুঝতে পারছো? ক্লাসের সবাই এ বি, এটার নিয়ম হচ্ছে তুমি যতগুলা করবা জিনিসটা আস্তে আস্তে সহজ লাগবে। নেক্সট আমরা এ × বি তো করছি, বি × এটা বের করি এবং তোমরা আমাকে হেল্প করো। আবার
BA ইকুয়াল টু কত হবে কে কে বলতে পারবা? প্রথমে B 4 0 2 -1 আর A হচ্ছে 2 - 2 -2 2। বলো কত কত হবে ক্লাসে কে বলতে পারবা? রো এর সাথে কলাম কত হবে? 8 plus 8 0 0 ইন্টু -2 তো শূন্যই হয়। তারপরে বলো প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করলে কত হবে? -8 0 -8 প্লাস 0। নেক্সট সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম কত হবে বলো? 4 plus 2 4 প্লাস 2। ভেরি গুড। লাস্ট -4 4 -2 -2। ভেরি গুড। তাতে যোগ বিয়োগ করলে যেটা হবে 8 - 8 6 - 8। দেখো এই দুইটা কিন্তু সমান হয়, এ বি আর বি এর মানটা আলাদা হয়েছে। সবাই কি কিছুটা ধরতে পারতেছো? ইন্ডিভিজুয়ালি সবার কথা শুনতে চাই। ম্যাট্রিক্সের গুণটা কি কিছুটা স্যার। ধরতে পারতেছো? এটা বুঝে যাবা ভাইয়া, আমি আর দুইটা ম্যাথ করাবো, একদম নিশ্চিত এটা বুঝে যাবা। মানে আমরা তো ছোট ছোট করাইছি 2 বাই 2, তো এবারে আসলে একটু বড় টাইপের একটা করি, সেটা হচ্ছে 11 নাম্বার অঙ্ক। দেখে নাও, এটা 3 বাই 3 ম্যাট্রিক্স। তো আমাকে বলছে এ আর বি দেওয়া আছে, বি এর মান নির্ণয় করো। স্টার্ট করি আসলে। এগারো নাম্বারে দেওয়া আছে এই একটা ম্যাট্রিক্স, -1 -2 -1 1 - 2 1 থেকে 2 3 -1 5 2 1। এটা এ ম্যাট্রিক্স আর পাশে বি আছে। বি হচ্ছে -1 3 2 4 -2 5 6 1 -3। এ আর বি দুটা ম্যাট্রিক্স আছে, আমাকে বি এ নির্ণয় করতে বলছে। প্রদত্ত রাশি বি এ, পাশাপাশি ম্যাট্রিক্স দুটা লেখো। ওকে, নিয়মটা একটু আবার এক্সপ্লেন করতেছি। এইটা প্রথম সারির সাথে সবগুলা কলাম গুণ করে যোগ করবা প্রথম সারি, তারপরে দ্বিতীয় সারির সাথে সবগুলা কলাম গুণ করে যোগ করবা দ্বিতীয় সারি, তৃতীয় সারির সবগুলা কলাম তৃতীয় সারির সাথে সবগুলা কলাম যোগ করে তৃতীয় সারিতে লিখবে। সবাই কি বুঝছো আমার কথা? একটা একটা করে বুঝাই। বলো ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম গুণ করে যোগ করো, কি হবে বলো একটু। -1 ছেলেদের মধ্যে থেকে কেউ একজন বলো, ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম গুণ করে যোগ করলে কত হবে? ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম -1 plus 6 plus 6 plus 10 হ্যাঁ প্লাস প্লাস 10। থ্যাংক ইউ। সেকেন্ড রোতে কি হবে, মানে সেকেন্ড কলাম সাথে এটা 2 plus হ্যাঁ হ্যাঁ 9 plus 4 হ্যাঁ ভেরি গুড। লাস্ট থার্ড কলাম -1 -3 plus 2 ভেরি গুড। এবার মেয়েদের থেকে একজন সেকেন্ড রোতে বলো কি হবে, তোমরা বলো আমি লিখি। সেকেন্ড রোতে 4 -4 হ্যাঁ হ্যাঁ
plus 25. Very good. Next. minus minus 8 minus 8 minus 8 6 plus plus 10. 10. Good. Last. 8 8 কত হবে? 4 plus 2 plus 5 4 plus 2 plus ধন্যবাদ। 5 লাস্ট এটার সাথে এটা বলো কত হবে? 6 plus 2 2 minus -15 লাস্ট দুটা বলো এখানে কি কি হবে? এটার সাথে এটা minus 12 12 plus 3 minus 6 minus লাস্ট বলো একদম শেষেরটা 6 minus 1 হ্যাঁ 3 minus যোগ বিয়োগ করে দেই। এইটাই ম্যাট্রিক্সের সবচেয়ে বড় গুণ, তোমাদের বইতে 3/3 এর চেয়ে বড় আর নাই। 16 থেকে 1 বিয়োগ করলে 15, এটাও 15 -2 25 -4 11 -7 -15 2 অ্যান্সার। ম্যাট্রিক্সের গুণটা কি কিছুটা বুঝতে পারছো এখন? তোমাদের দিয়েই মোটামুটি পড়াইছি, আমি তো খুব বেশি করিনি। সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ওকে, তো এবার আমরা একটা ম্যাথ করি, সেটা হচ্ছে 19-এর বি নাম্বার। উনিশের বিতে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এ 1 -1 0 2, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 3 0 2 0 1, আর ফাইনালি সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 1। একটু জানতে চাই তোমাদের কাছে, তিনটা ম্যাট্রিক্সের ডাইমেনশন তিনটা বলো আমাকে। তিনটা ম্যাট্রিক্সের ডাইমেনশন আলাদা আলাদা করে বলো। এ এর ডাইমেনশন 2/2, এটা বি 2/3, সি কত? 3/1 3/1, 3/1 মানে তিনটা রো আছে কিন্তু কলাম একটা। সবাই কি বুঝতে পারছো? ডাইমেনশন গুলো আমাকে দেখাইতে বলছে, দেখাও যে। প্রশ্নটা হচ্ছে এবি ইন্টু সি আর এ ইন্টু বিসি এইটা হচ্ছে সমান। আচ্ছা, তোমরা ক্লাস 9-10-এ হয়তো মনে আছে সেটের অঙ্ক করছো। সেটের অঙ্কে তোমাদের কি স্যার বা ম্যাডামরা বলছে যে লেফট সাইড রাইট সাইড না লিখতে? সেটের অঙ্ক কি লেফট সাইড রাইট সাইড দিয়ে করতা, নাকি এখন আবার এইভাবে করে করে করতা? মানে সাপোজ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা প্রমাণ করতে বললো। এটা কি লেফট সাইড রাইট সাইড দিয়ে করতা? জানতে চাচ্ছি 9-10-এ। না ভাইয়া, হ্যাঁ, লেফট সাইড রাইট সাইডটা না দেওয়াটাই ভালো। উদাহরণগুলোতেও লেফট সাইড রাইট সাইড দিত না, মানে সেটা হচ্ছে যে আলাদা আলাদা করে তারপরে এই দুইটা মান সমান প্রমাণ করে ফেলতো আর কি। তো ম্যাট্রিক্সে আমরা সেটা ফলো করব। কারণ ম্যাট্রিক্স ইজ লাইক এর সেট, কারণ সেট ছিল 1 ডাইমেনশনাল, এটা 2 ডাইমেনশনাল। তো তোমরা যেটা করবা, ম্যাট্রিক্সের কোনো অঙ্কে লেফট সাইড রাইট সাইড দিবা না। কি করবা? লেফট সাইডটাই করবা, কিন্তু যে এখন আবার দিয়ে। সবাই কি বুঝছো আমার কথা, আমি কি বুঝাইছি?
প্রথমে a ইন্টু b করতে যাচ্ছি। a ইন্টু b করতে আমাকে হেল্প করো। কত হবে একটু বলো। হেল্প করো। 1 minus প্রথম 2 রোয়ের সাথে 1 মাইনাস 2, ধন্যবাদ। তারপর পাশে 3 minus 0 3 প্লাস 0, মানে -1 ইন্টু 0 তো 0ই হয়। নেক্সট লাস্টেরটা কি হবে? 0 minus 0 মাইনাস 1, থ্যাংক ইউ। নিচের রোতে কি হবে কে কে বলতে পারবে? 0 প্লাস 4, এর পরেরটা কি হবে? 0 plus 0 0 প্লাস 0, ভেরি গুড। লাস্ট 0 প্লাস 2, যোগ বিয়োগ করো। -1 3 -1 4 0 2। তো লেফট সাইডটা এখন কমপ্লিট করবো। এ বি এর সাথে সি গুণ করতে হবে। আবার এ বি ইন্টু সি। এ বি হচ্ছে এটা, হ্যাঁ আমি একটু জানতে চাই এই দুটা কি গুণ করা যাবে? দেখো তো, নিশ্চয়ই যাবে, নাইলে দিতে কেন? যাই হোক, দেখো বুঝার উপায়টা কি, এখানে রো, এখানে কলাম 3টা, রো, এটা রো হচ্ছে 3টা, এই সমান। সবাই কি বুঝতেছো আমার কথা? সবাই এটার ডাইমেনশন কত কত একটু বলো তো। এইটার ডাইমেনশন কত? 2/3 2/3। এইটার ডাইমেনশন কত? 3/1 3/1। গুণফল ম্যাট্রিক্সের ডাইমেনশন কত হবে? 2/1 2/1 হবে। দুইটা রো একটা কলাম। গুণফল দেখো, এই কত হচ্ছে? -2 প্লাস 9 -1। বলো এটার কি আর কোনো কলাম আছে? এটার কি আর কোনো কলাম আছে? না। তাহলে না, পরের স্যার। রোতে চলে যাও, নিচেরটায় চলে যাও। কত হবে বলো? 8 8 প্লাস 0 plus প্লাস 0 2, plus 2 তাতে আলটিমেটলি রেজাল্ট কত হয়? 6 10। যোগ করলে 6, এটা 10। এটা কি একটা 2/1 ম্যাট্রিক্স না? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? এইটা একটা 2/1 ম্যাট্রিক্স, দুইটা রো একটা কলাম। সবাইকে একটা ছোট্ট কাজ দিতেছি, কাজটা শোনো মনোযোগ। আমি লেফট সাইড করছি, যারা তোমরা খাতায় রাইট সাইডটা একটু করো। প্রথমে বি আর সি গুণ করো, তারপরে এর সাথে বিসিটা গুণ করে দেখো রেজাল্ট এটা আসে কিনা। সবাই কি বুঝছো আমি কি কাজটা দিচ্ছি? সবাই প্রথমে বি আর সি গুণ করো, তারপরে এর সাথে বিসি গুণ করে দেখো রেজাল্টটা এটা আসে কিনা। 2 মিনিট সময় দিচ্ছি তোমাদের। আমার সাথে একটু মিলায় নাও। বি ইন্টু সি কেউ কি করছো? কত আসছে রেজাল্ট বলো? 11/5 11/5, এক্সেলেন্ট। 1 3 0 2 0 1, আর এটা হচ্ছে 2 3 1। এর সাথে এটা গুণ করলে হবে 2 প্লাস 9 প্লাস 0, আর এটা 4 প্লাস 0 প্লাস 1, দ্যাট ইজ 11/5। এটা হচ্ছে বিসি। এখন তার সাথে এ গুণ করবো আমি, এ ইন্টু বিসি কত হবে বল? এ হচ্ছে 1 -1 0 2, আর এটা হচ্ছে 11/5। গুণ করলে যেটা হবে 11 - 5, আর নিচে হবে 0 প্লাস 10। যোগ বিয়োগ করলে 6 10। বলো আমার লেফট সাইড আর রাইট সাইড মিলে গেছে না? এটা আবার আর লাস্টের সাইড দাও, এবং সবাই বলো লেফট সাইড আর রাইট সাইড মিলে গেছে। তো তুমি
তুমি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড না লিখে তুমি অঙ্কটাই তুলবা। এইটা আমাকে প্রমাণ করতে বলছে। ক্লাসে সবাই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, সবার ইন্ডিভিজুয়াল কথা শুনতে চাই। এই ম্যাথটা কি বুঝছো কিনা? ক্লাসে সবাই? স্যার জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। শোনো, আমরা তোমাদের 1 থেকে 20 পর্যন্ত এসিও আহমেদ স্যারের বই অনুযায়ী 1 থেকে 20 পর্যন্ত ক্লাস দিচ্ছি। প্রত্যেকটা তুমি পাও, মানে প্রতিটাই হচ্ছে মূলত এ আর বি এর গুণফল। তো প্রত্যেকটা কইরো। আর ম্যাট্রিক্সের 3টা ধর্ম পড়াইছে। একটা টপিক বাদ আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্সের প্রকারভেদটা আমি স্টার্ট করতেছি আজকে, কিন্তু এইটা শেষ করব নেক্সট ক্লাসে। এবং কিছু অঙ্ক বাদ আছে 20-এর পর থেকে, সেগুলো শেষ করব। তো শুরু করতে যাচ্ছি ম্যাট্রিক্সের প্রকারভেদ। মূলত ম্যাট্রিক্স 16 রকমের আছে বইতে, তোমাদের বইতে। বুঝায় বলি, ম্যাট্রিক্স 16 প্রকার, এই কথাটা হচ্ছে একটু ভুল, কারণ ম্যাট্রিক্সের না আরো প্রকার আছে। কিন্তু এইচএসসিতে তোমরা 16 প্রকার ম্যাট্রিক্স নিয়ে পড়বা, কারণ বইতে এই 16টা ম্যাট্রিক্সের কথা উল্লেখ করা আছে। তো আমি একটা একটা করে শুরু করতেছি। প্রথমে ম্যাট্রিক্সের প্রকারভেদ। প্রথম যে ম্যাট্রিক্সটা একটু দেখো তোমাদের স্ক্রিনে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? সবাই কি স্ক্রিন দেখতে জি পাচ্ছ? স্যার। ওকে, সংজ্ঞাটা দেখো। 1 নাম্বার ম্যাট্রিক্সের নাম হচ্ছে সারি ম্যাট্রিক্স, ইংরেজিতে রো ম্যাট্রিক্স বলা হয়। সংজ্ঞাটা হচ্ছে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটাই সারি থাকে তাকেই আমরা রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স বলবো। উদাহরণ দেওয়া হয়েছে, দেখো একটা ম্যাট্রিক্স এবিসি। তো এই ম্যাট্রিক্সটায় দেখো একটাই মাত্র রো আছে, কলাম আছে 3টা। তাইলে এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত? ডাইমেনশনটা হচ্ছে 1/3। একটা রো, কলাম 3টা। তো এই কারণে এই ম্যাট্রিক্সটাকে বলবো সারি ম্যাট্রিক্স। সবাই কি আমার কথা বুঝছো? সবাই জি স্যার। সারি ম্যাট্রিক্সের সংজ্ঞা বুঝছো? আচ্ছা, একটা উদাহরণ দেই। এইটা কি সারি ম্যাট্রিক্স? ইয়েস নাকি নো? ইয়েস, কারণ এটার একটাই রো আছে, কলাম 4টা। এটা একটা সারি ম্যাট্রিক্স। নেক্সট, 2 নাম্বার। ওকে, স্ক্রিনে দেখতে পাইতেছো? নামই পরিচয় নিশ্চয়ই বুঝতে পারতেছো। একটা ম্যাট্রিক্সের যদি কেবলমাত্র একটাই কলাম থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। উদাহরণ দিচ্ছি একটা ম্যাট্রিক্সের দেখো রো 3টা, কলাম 1টা, ডাইমেনশন হচ্ছে 3/1। যেহেতু একটা মাত্র কলাম, এই কারণে এই ম্যাট্রিক্সটাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। সবাই কি বুঝতে পারতেছো? সবাই? জি স্যার। ভেরা, তোমরা একটু দেখবা, আমি যে মাত্র অঙ্কটা করলাম, সি ম্যাট্রিক্সটাকে কি বলা হয়? সি ম্যাট্রিক্সটা একটা কলাম ম্যাট্রিক্স। সবাই কি বুঝতে পারছো? ওকে, তোমাদের প্রকারভেদ আমি এইখানে স্টপ রাখলাম। 2টা প্রকারভেদ পড়াইছি, তো আরো আমাদের 14টা আছে। তো নেক্সট ক্লাসে আমরা বাকি প্রকারগুলো শিখবো এবং ম্যাট্রিক্সের বাকি ম্যাথগুলো করব। তোমাদের কাজ হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত এসিও আহমেদ স্যারের বই অনুযায়ী, অথবা তোমাদের কাছে যে বই আছে সেই অনুযায়ী। তোমরা যদি এসিও আহমেদের বই না থেকে থাকে তোমাদের কাছে, কিন্তু এটা সলভ করতে চাও, সেক্ষেত্রে আমি এটা প্রথম 2 পেজের মানে 20 পর্যন্ত অঙ্কের তোমাদের ছবি তুলে গ্রুপে দিয়ে দিতে পারি। তোমরা সেটা দেখে চাইলে করে নিতে পারো।
আর যদি বই থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। বই কি আছে সবার কাছে? আমার কাছে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বইয়ের ছবিটা তুলে গ্রুপে দিয়ে দিব না, যে নাই তাইলে ওখান থেকে করে নিতে পারো, অথবা তুমি ওই নাম্বারগুলো মিলাইয়া নিজের বই থেকে দেখেও করে নিতে পারো। সবাই কি আমার কথা বুঝছো? যে কোনো একটা বই ফলো করলেই হবে, বই কোনো ইম্পর্টেন্ট বিষয় না। আমি আবারও বলতেছি, এইচএসসি লেভেলে যে কোনো বই ফলো করলেই তোমার চলবে, অঙ্কগুলা বোঝাটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, তাহলে নেক্সট সোমবার দিন তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে। হোমওয়ার্কগুলো অবশ্যই করবা, আর গ্রুপে অ্যাড হয়ে যাবা সবাই। সবাই ভালো থাকো।